নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি। সেটি হলো নিরামিষ ঢ্যাঁড়স পোস্ত। প্রথমে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ধুয়ে সেটাকে মিডিয়ামভাবে কেটে রেখে দিয়েছি। এরপর শিলনোড়ায় বা মিক্সিতে একটুখানি পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। তারপরে কড়াটাকে ভালো করে গরম করলাম, করে সেখানে অল্প পরিমাণ মতো তেল দিলাম। আমি খুব অল্প তেল এখানে ইউজ করছি। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। দেখুন আমি ঢ্যাঁড়সটা ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এরপর আমি ফোড়ন দেব অল্প পরিমাণ মতো কালো জিরে এবং 2 কি 3টে শুকনো লঙ্কা। তারপরে তেলটাকে একটু ভালো করে আরেকটু গরম করে নেব। তারপর আস্তে আস্তে কড়ার মধ্যে ওই গরম তেলে ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দেবো। পুরো ঢ্যাঁড়সগুলো যখন পুরো ছাড়া হয়ে যাবে, তারপর ভালো করে খুন্তি দিয়ে তেলের সঙ্গে ওই ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে একবার মাখিয়ে নেব বা নাড়িয়ে নেব, যেটা আপনারা বলে। তারপরে দেব অল্প পরিমাণে নুন এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, যেটা খুবই দরকার। আমি তো প্রতিটা রান্নায় প্রায় দিয়ে থাকি, বিশেষ করে সবজিতে। ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রাখবো। যেই অল্প দেখবো একটু সিদ্ধ হয়েছে, তখন আমরা কি করব, যে পোস্তটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো এবং সেই পোস্ত বাটির ধোয়া একটু জলও দিয়ে দেবো অল্প পরিমাণে। এরপর এখানে মশলা হিসেবে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব অল্প পরিমাণে, হলুদ গুঁড়ো সেটাও খুব অল্প পরিমাণে, তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন এবং চিনি। একটু মিষ্টি না হলে ভালো লাগে না। টক ঝাল মিষ্টি সবটাই ভালো, তবে এখানে টক লাগেনি, এখানে ঝাল মিষ্টিটাই হয়েছে। তা এবারে সমস্ত মশলার সঙ্গে পোস্তর সঙ্গে ঢ্যাঁড়সটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি, ভীষণ ভালো করে মিডিয়াম আঁচে রাখবো। ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে কষা কষা মতো করব, যাতে গায়ের মধ্যে একদম পোস্তগুলো লেগে থাকে। ঢ্যাঁড়সের গায়ে পোস্ত লেগে থাকবে সেই রকম মতো আমরা কন্টিনিউ কষতে থাকবো। এর মাঝখানে দেব অল্প পরিমাণে একটু সর্ষের তেল, যাতে স্বাদটা আরও ভালো লাগে। এরমভাবে কষানো হয়ে যাওয়ার পর একটু চাপা দেব। চাপা দিলে যেটুকুনি সেদ্ধ বাকি আছে সেটুকুনি পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। অল্পক্ষণ রাখবো, বেশিক্ষণ না। তারপরে মোটামুটি 3 মিনিট মতো রাখবো। তারপরে বুঝে যেই দেখবো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেটি কড়া থেকে একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। তুলে সুন্দর করে সাজিয়ে রাখবো এবং এটি অবশ্যই গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলে এবং সেটার সাথে খেলে ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা আমাদের জানাবেন। ওকে, টাটা।